ব্যান্ডেল ইএসআইতে সরজমিনে বিধায়ক বেআইনি নিয়োগ ধরতে গিয়ে নিজেই পড়লেন অস্বস্তিতে। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বৃহস্পতিবার সকালে ব্যান্ডেলে ইএসআই হাসপাতালে সরজমিনে তদন্তে পৌঁছান। অভিযোগ এসেছিল এই হাসপাতালে পরিষেবা সন্তোষজনক নয়, খাবারের মান নিম্নমানের এবং নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতির গন্ধ রয়েছে। ঠিক সকাল 10:30 নাগাদ বিধায়ক হাসপাতাল চত্বরে পৌঁছান এবং একাধিক বিভাগ ঘুরে দেখেন। প্রথমে তিনি হাসপাতালের সাধারণ অবস্থা খতিয়ে দেখেন। জানতে পারেন কেন্দ্র সরকারের অধীনে থাকা এই হাসপাতালের রক্ষণাবেক্ষণ বা পরিষেবা সংক্রান্ত বিশেষ বরাদ্দ না থাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। বিধায়ক নিজে রোগীদের খাবারও পরখ করে দেখেন ও বলেন খাবারের মান একেবারেই খারাপ নয়, বরং বেশ মানানসই। এরপরেই তিনি সোজা যান হাসপাতালের সুপারের ঘরে। সেখানেই শুরু হয় নাটকীয় মোড়। বিধায়ক অসিত মজুমদার অভিযোগ তোলেন হাসপাতালে একাধিক বেআইনি নিয়োগ হয়েছে, যেখানে যোগ্যতার বদলে কারো সুপারিশে লোক ঢুকেছে। তবে সেই অভিযোগ তৎক্ষণাৎ খণ্ডন করেন হাসপাতাল সুপার। তিনি বিধায়ককে স্পষ্ট জানান যে নিয়োগ হয়েছে তা সম্পূর্ণ স্বচ্ছ নিয়ম মেনেই হয়েছে। আপনার তৃণমূল নেতৃত্বের সুপারিশে বেশিরভাগই নিয়োগ হয়েছে। এই বক্তব্যে রীতিমতো চুপসে যান বিধায়ক। তৎক্ষণাৎ সেখানে উপস্থিত এক তৃণমূল কর্মীর সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয় সুপারের। সূত্রের খবর, একাধিক নিয়োগের নামে তালিকা উঠে আসে, যেগুলোর সঙ্গে স্থানীয় তৃণমূল নেতৃত্ব সরাসরি যুক্ত। এমনকি কিছু নিয়োগ নাম ঠিকানাও খোলাখুলি বলা হয়, যেগুলো রাজনৈতিক সুপারিশ ছাড়া হওয়া সম্ভব নয়। সব মিলিয়ে বেআইনি নিয়োগের অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে বিধায়ক নিজেই পড়ে গেলেন নিয়মের ফাঁদে। যা শুরু হয়েছিল অভিযোগ খতিয়ে দেখার নামে, তা শেষ হলো এক ধরনের অস্বস্তিকর অবস্থায়, যেখানে শাসক দলেরই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে জনসমক্ষে। এটা শুধু হাসপাতালের স্বচ্ছতা নিয়ে নয়, শাসক দলের ভেতরকার দ্বন্দ্ব এবং সুপারিশ ভিত্তিক নিয়োগের সংস্কৃতি নিয়েও বড় প্রশ্ন তুলে দিল। সচিবালয় চিঠি করেছে, লেবার কমিশনারের চিঠি করেছে এবং এদের জন্য আমাকে লড়তে হয়েছে। করা হয়নি কিন্তু বলা যে 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 আপনার নাম করেছি, আমি আপনার নাম আমি করেছি, যে লোক কাজ করেনি, যারা যারা কাজ করে দায়িত্ব বসানো হয়েছে, না যারা কাজ করে দায়িত্ব বসানো হয়েছে বলছেন কেন? এটা ওটা তো আমি ঢুকিয়েছি, উনি ঢুকিয়েছেন, এমএলএ সাহেব ঢুকিয়েছেন। আমরা সুপারকে চিঠি করেছি না, সুপারের চিঠি নয়, চিঠি আমার কাছে আছে। মুখ্যমন্ত্রী সচিবালয়ে চিঠি হয়েছে, লেবার কমিশনারের চিঠি হয়েছে, 4টে চিঠি। আপনারা আমার নামে চিঠি করেছেন, যারা পাঠিয়ে চিঠি করে আপনারা আমার নামে চিঠি করে, চিঠি তো আমার কাছে কপি আছে। আপনি নাম থেকে উত্তেজিত হচ্ছেন কেন? আপনি তো কারো নাম করিনি, উত্তেজিত হচ্ছেন কেন? আপনি চুপ করুন। যত ঝামেলা আপনি পাকাচ্ছেন, যত ঝামেলা পাকাচ্ছেন আপনি, এলাকাও ঝামেলা পাকাচ্ছেন। কি হচ্ছে যত ঝামেলা আপনি পাকাচ্ছেন, কি হচ্ছে কি এটা? অনেক অনেক তারপরে তোমার আপনি এগুলো কি হচ্ছে? ওনার সাথে আমার কথা হচ্ছে, আপনি এটা কথা বলেন। আমি ওনার সাথে কথা বলছি, তুই তাকে টপকাবি। ওয়ার্ডগুলো যা চোখে দেখলাম তা তো অনেক পরিষ্কার আছে। রুগীদের কোনো কমপ্লেন নেই রিগার্ডিং খাওয়া দাওয়া। আমি মাছের ওয়েট করেছি, একটা 70 গ্রাম আছে, একটা 45 গ্রাম আছে, 50 গ্রাম করে মাছ দেওয়ার কথা। তার মানে অ্যাভারেজ মোটামুটি ঠিকই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। কিছু কমপ্লেন আছে যেগুলো নোংরা পরিষ্কারের। আপনারা জানেন সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো টাকা দিচ্ছে না, ইভিন মানে পশ্চিমবঙ্গ সরকারকে কোনোভাবেই কোনো হেল্প করছে না। প্রজেক্টটা সেন্ট্রাল গভর্নমেন্টের। সেন্ট্রাল গভর্নমেন্ট যদি টাকা না দেয় তাহলে স্টেট গভর্নমেন্ট কত দেবে? অ্যাম্বুলেন্স নিয়ে একটা কমপ্লেন হয়েছে যে অ্যাম্বুলেন্সের লোকেরা লোক নিয়ে গেলে কিছু পয়সা করি চাইছে। আমি সেটা ওয়ার্ড মাস্টারকে জানিয়েছি, ওয়ার্ড মাস্টার দেখবেন ফার্দার যাতে কমপ্লেন না হয়। লোক এখানে বলছেন যে এইখানে দলাদলি চলছে দুটো গ্রুপের মধ্যে হসপিটালে। না না, এখানে কোনো গ্রুপ নেই, এখানে কোনো গ্রুপ নেই। যারা বলছে তারা ভুল কথা বলছে। ব্যান্ডেলে আমার দলে কোনো গ্রুপ নেই, সবাই এক। না, ঝগড়াঝাটি তো পরিবারে ভাইয়ে ভাইয়ে হয়। আপনারা বাড়িতে আছেন, স্বামী স্ত্রীতেও ঝগড়া হয়। যে ঝগড়া করেছে, অন্যায় করেছে, সরকারি অফিসারের সাথে অধ্যত্ব নিয়ে কথা বলা ঠিক নয়। এটা চেয়ারের মর্যাদা রাখতে হয়। আমরা বহু জায়গায় ডেপুটেশনে যাই। আমি তো এই প্রধানদের নিয়ে ডিআরএম অফিসে গেছিলাম। ডিআরএম এর সাথে আমরা খারাপ ব্যবহার করব? আমার কথা আমরা বলবো, ওনার কথা উনি বলবে।
ব্যক্তিগত ঝগড়াঝাটিতে যাওয়া ঠিক নয়। অবৈধভাবে না না, ব্যান্ডেলে এসব নেই, আমার বিধানসভায় কোথাও এইসব নেই। ইএসআই হসপিটালে অবৈধভাবে কি কর্মী নিয়োগ হয়নি? না না, এটা নিয়েও কোনো কথা নেই, ঠিক নয়, ঠিক নয়, ঠিক নয়। এই যে এখানে দেখা যাচ্ছে অস্থায়ী যারা লোক নেওয়া হয়েছে সেই লোক নিয়েই এই দ্বন্দ্বটা। না না, এটা কন্ট্রাক্টরের আন্ডারে, ইএসআই নেয় নাকি? কন্ট্রাক্টর নেয়, কন্ট্রাক্টর কর্পোরেশন থেকে আসে, কন্ট্রাক্টর আপনার আমার লোক নয়, কন্ট্রাক্টরের আন্ডারে এটা হয়, ঠিক আছে? এর মধ্যে ইএসআই এর কোনো যোগাযোগ নেই। আপনি সুপারকে কিছু নাম বলছিলেন, তার মধ্যে দেখা গেল একটি নাম আপনারই দলের একজন লোক তাকে দিয়ে দিয়েছে এই কাজে, সিকিউরিটিতে। হ্যাঁ, শুনে যায় 1-1.5 বছর আগে দিয়েছে, কিন্তু আমার কাছে কমপ্লেন ছিল, এখন হয়েছে, সে ঠিক বলেনি। লোক নেওয়া সম্পর্কে আমার কাছে কোনো তথ্য নেই, যেটুকু লোক নেওয়া হয় সেটুকু তো আমার কোনো কাজ। এগুলো পুরোপুরি হচ্ছে যারা নেয় কন্ট্রাক্টর, তাদের সঙ্গে বিভিন্ন যারা লোক আছে, বাইরের আমি নাম করছি না, তারা বসে, তারা এখানে ইনপুট করে, এর মধ্যে আমি ঢুকি না। দেখা গেল যে আপনাকে উত্তেজিত হতে হবে, কারণ তার কারণ হচ্ছে বিভিন্ন রকম মিস ইনফরমেশন এমএলএ সাহেবকে দিচ্ছে। এমএলএ সাহেব তো এগুলো জানা সম্ভব নয়, এমএলএ সাহেবকে মিস ইনফরমেশন দিচ্ছেন, সেগুলো আমাকে ওনাকে ক্ল্যারিফাই করতে হচ্ছে। আপনাকে কাজ করতে কোনো বাধা দেওয়া হচ্ছে? বাধা তো দেওয়া হয়, বিভিন্ন রকম ভাবেই বাধা আসে, তবে আমি এমএলএ সাহেবের কাছ থেকে সবসময় হেল্প পাই, এটা আমি অস্বীকার করবো না। উনি সবসময় আমার পাশে আছেন এবং হেল্প করেন সব বিষয়ে। আপনি বিষয়টা মুখ্যমন্ত্রীকে জানাবেন? সেটা ভাববো পরে, আগে এমএলএ সাহেবের সাথে কথা বলবো, সেটা উনি যদি করেন তখন আমি সেটাই। আপনার এই হাসপাতালের পেছন দিকটা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে নোংরা অবস্থায় রয়েছে। দেখুন, এই হসপিটালটা সেন্ট্রাল গভর্নমেন্টের হসপিটাল, ঠিক আছে? সেন্ট্রাল গভর্নমেন্ট যতক্ষণ না ফান্ড দেবে, প্রিভেন্টিভ প্রমোটিভ বলে একটা ফান্ড আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট সেই ফান্ড অ্যালোকেট করেন। আপনারা জানেন 2 বছর ধরে আমরা কোনো ফান্ড পাচ্ছি। মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন, আমাদের ডিরেক্টর স্যার সদস্য চেষ্টা করছেন, আমাদের যেটুকু সীমিত ফান্ড আছে তার মধ্যে আমরা কাজ করছি। যখন সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ড দেবে তার আমরা কিছু করতে পারবো না, কারণ হসপিটালটা কর্পোরেশনের হসপিটাল, হসপিটালটা গভর্নমেন্টের, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হসপিটাল নয়। এই সমস্ত দেখভাল যা করে সব কর্পোরেশন করে, ঠিক আছে? এবার প্রত্যেকটা সন্তুষ্ট করা সম্ভব না, কিছু জনের কিছু কমপ্লেন থাকবে। আমরা ধরে নেবো যে 99% মানুষই এখানে সন্তুষ্ট। একটা জায়গায় দেখা যাচ্ছে ছাদ চুইয়ে জল পড়ছে। ছাদ চুইয়ে জল পড়ছে তো আমারই ছাদ চুইয়ে জল পড়ছে, দেখুন ফুটো হয়ে গেছে, ফুটো হয়ে গেছে। এই নিয়ে আমি কর্পোরেশনকে চিঠি করেছি, বারবার বলছি, কিছু করার নেই। এটা বুঝতে হবে, হাসপাতালটা সেন্ট্রাল গভর্নমেন্টের হসপিটাল, সেন্ট্রাল গভর্নমেন্ট সব থেকে ফান্ড আটকে দিয়েছে। আমরা দেখতেন 100 দিনের কাজের টাকাও আটকে দিয়েছে। চেষ্টা করছি তো, আমরা কি করবো, আমাদের হাতে তো কিছু নেই। সেন্ট্রাল গভর্নমেন্ট যদি টাকা না দেয় আমাদের কিছু করার নেই। আপনারা চিঠি করছেন? চিঠি করেছি, বলেছি, ফিজিক্যাল মিটিং এ রীতিমতো ঝগড়া করি, এর বেশি কিছু করতে। ব্যুরো রিপোর্ট, হুগলি টাইম। ভালো হয় মানে তো এরকম যদি হয় আমি